আপনারে দুধ দিছে 1 লিটার, অল্প একটু সুয়ের মতো একটু ফুটা আছে পাত্রের নিচে, ক্ষতি হবে তো? বাড়ায় যাবে দুধ। প্রিয় ভাইয়েরা, আপনার যদি 1 কোটি টাকা দামের হীরার পাত্র হয়, আর যদি তার নিচে ছিদ্র থাকে, ওর মধ্যে যেটা রাখতে চাবেন থাকবে না। কিন্তু আপনার যদি 50 টাকা দামের একটা মাটির পাত্র হয়, কিন্তু তার নিচে যদি ছিদ্র না থাকে, আপনার জিনিস বেরিয়ে যাবে না। ঠিক না? এই জন্য সবার আগে ইমানের পাত্র মজবুত করা লাগবে, বিশুদ্ধ ঈমানওয়ালা হওয়া লাগবে। দুনিয়ার বুকে আমাদের বিশুদ্ধ ঈমান নাই। বিপদে পড়ছে দৌড় লাগাইছে মাজারে, বিপদে পড়ছে দৌড় লাগাইছে মহস্তাঙ্গরে, আছে কিনা? বিপদে পড়ছে দৌড় লাগাইছে তাবিজের দিকে, বিপদে পড়ছে দৌড় লাগাইছে টেকাওয়ালার দিকে, কবিরাজ বাড়িতে ফকরান্তি করার জন্য দৌড় লাগাইছে। যেই মুসলমান বিপদ আপদে অন্যের দিকে দৌড়ায়, ওর ঈমান ভেঙে যায়, কারণ সে তো বলছিল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অতএব দুনিয়ার কেউ আমার ভালো মন্দ করতে পারে না, আমার মঞ্জিলে মাকসুদ হবে সাহায্যকারী আমার জন্য একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আর আল্লাহ বলছেন, এই কোরআন তোমাদের জন্য হেদায়েত দেওয়ার জন্য আসছে, এই কোরআন তোমাদেরকে নূর দেওয়ার জন্য আসছে। দুনিয়ার সব মানুষ মিলে তোমাকে হেদায়েতের রাস্তায় তুলে দিতে পারবে না, কিন্তু তুমি যদি কোরআনের পক্ষওয়ালা হয়ে আল্লাহর কাছে আবেদন দাও, আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে পথ ভ্রষ্ট করার জন্য সৃষ্টি করেন নাই। ওয়া ইন্নাকা লাতাহদি, আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা করি আমি তাকেই হেদায়েত দেই, আমি হেদায়েত তাকে দিয়ে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় তুলে দেই। অতএব আল্লাহর কাছে কোরআনকে আশ্রয় করে কোরআনকে ধারণ করার নিয়তে হেদায়েত চাইতে হবে। ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলা দোয়া করতেন, তার মধ্যে জীবনের সবচেয়ে বেশি দোয়া করছেন, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে অটল রাখো। নবীজি বলছেন, দুনিয়ার মানুষ খেয়াল করো, দুনিয়ায় যখন বনি আদম মায়ের পেটের থেকে বের হয়, বের হওয়ার সাথে সাথে তার সাথে একটা শয়তান যুক্ত হয়ে যায়। শয়তানটার নাম করিন। শয়তানের নাম কি? সবার সাথে আছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও? হ্যাঁ আমার সাথেও। তবে আল্লাহ এই শয়তানটা একমাত্র ব্যতিক্রম করেছেন। আমি আমার শয়তানকে হেদায়েতের দাওয়াত দিয়েছিলাম, ইসলামের দাওয়াত দিয়েছিলাম, আমার সাথে থাকা শয়তানটাকে আল্লাহ মুসলমান বানায় দিয়েছে। সেই নবী যারে ধোঁকা দেওয়ার কেউ নাই, তিনি বলছেন আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তুমি আমার পাকে ইসলামের উপরে অটল রাখো। ও ভাই, ও প্রিয় বোনেরা, সামান্য একটু আমল করে ফেলছি, পর্দা পুশিদা ধরে ফেলছি, ইসলামের পথে চলে অহংকার করবেন না। কখন যে কার পা পিছলায় যায় কেউ বলতে পারবো না। অপর ভাইকে ক্রিটিসাইজ করা যাবে না। হ্যাঁ, আমরা দুইজন বোরখা পরি আর এটা বোরখা পরে না, জাহান্নাম, একদম জাহান্নামের কীট হয়ে ঘুরে বেড়াচ্ছে, এই ভাব নেওয়া যাবে না। বরং আপনাকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে দ্বীনের উপরে রাখছো, আমি খুশি আছি। আর ওই বোনটা যেন দ্বীনের উপরে আসে তার প্রচেষ্টা করা লাগবে। ঈমান থেকে কেউ যদি খারিজ নিজে নিজে ডিক্লার না দেয়, দুনিয়ার কোনো মানুষের তাকে কাফের, মুশরিক অথবা জাহান্নামী বলে টিজ করার অধিকার নাই। ঠিক কি না? সর্বশেষ আয়াত আজকের আলোচনার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনূস 57 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন আমাদেরকে কি দিবে আর কেন দিলেন আল্লাহ? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন
মানুষ, তোমাদের কাছে কোরআন আসছে, সম্বোধন করছেন নাস। নাস মানে কি ভাই? কথা বলেন একটু। মানুষ। আল্লাহ ইয়া আহলাল আরাব, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার যত মানুষ আছে তোমাদের কাছে আল্লাহ কোরআন উপদেশ দিয়ে পাঠাইছেন। সমাজের মধ্যে, আমাদের সমাজে হিন্দু ভাইয়েরা আছে, আছে না ভাই? উদাহরণ গ্রহণ করে নেন, কোরআন দিয়ে সমাজ। তাহলে হিন্দু মুসলমান হচ্ছে না হাজার বলার পরেও, কোরআন তারে কেমনে উপকার দিবে? ধরেন কোন একটা হিন্দুর সন্তান মদ খাওয়া শুরু করছে, গাঁজা খাওয়া শুরু করছে, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, ওই হিন্দু বাপ মা তার সন্তানের জন্য খুশি না অখুশি? কথা বলেন, খুশি না অখুশি? ওই ফ্যামিলিটা বিপদে আছে না আরামে আছে? এখন কোরআন কেমন করে তাকে চেঞ্জ করবে? সমাজ যদি কোরআনের ছায়ায় চলে, কোরআন বলতেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। মদ, গাঁজা, জুয়া, লটারি, এইগুলা সবগুলা আমলে শয়তান। এইটা যদি কেউ করে, ইসলাম তার জন্য দণ্ডবিধি দিয়েছে, শাস্তি দিয়েছে। তুমি হিন্দু হও, যাই হও, তোমার ধর্মীয় রীতিতে যদি মদ খাওয়ার ওই হিসাব না থাকে, তুমি জেনারেল ভাবে মদখোর হইতে পারবে না। অতএব ইসলাম তাকে শাসন করে সঠিক একটা মানুষ বানায়া, মুসলমান না করেও আদর্শ একটা সন্তান করে হিন্দুর ঘরের মধ্যে তাকে পাঠায়া দিবে। ঠিক কিনা? আপনাদের মহল্লার মধ্যে ধরেন কোন একজন হিন্দু ব্যবসায়ী আছে, সে একজন ভালো মানুষ হতে চায়। হিন্দু ব্যবসায়ী ওজনের মধ্যে যদি কম বেশি দেয়, কোরআন বলছে তুমি ভালো হিন্দু হতে পারো না, মুসলমান হও নাই, হওয়া উচিত, কিন্তু না হতে পারলে একজন ভালো হিন্দু অন্তত হও, ভালো ব্যবসায়ী অন্তত হও। কোরআন বলতেছে তোমার যেদিকে বাটখারার পাল্লা, যেদিকে জিনিসের পাল্লা, এইটার মধ্যে কম বেশি করো না, এইটা করলে তুমি ভালো হিন্দু হতে পারবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মাউইযা আসছে, উপদেশ আসছে। এইটা যদি একবার গ্রহণ করো, তুমি আল্লাহর কোরআন ওয়ালা মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের 2 নম্বর কাজ কি? আল্লাহ বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, তোর দুনিয়ার সব বিষয়ের ডাক্তারই আছে, কিন্তু তোর অন্তরের যে কলব, এই কলবের কোনো ডাক্তার না। তোর অন্তরটা এরকম দামি। আল্লাহ নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আপনার অন্তর নষ্ট, সব নষ্ট। অন্তর ঠিক, সব ঠিক, আনফিট। বলবেন হুজুর আমি বিরাট ফিট, দেখতে সুন্দর, লম্বা চওড়া মানুষ, বিরাট বড় আমি ফিট হয়ে আছে। একটা উদাহরণ দেই, মুখস্থ করে রাখেন। আপনাদের এই গ্রামের একটা ছেলে মাস্টার্স পাস, ফার্স্ট ক্লাস, 6 ফিট লম্বা, দেখতে ফর্সা, বুকটা 40 ইঞ্চি, মার্জিত ভদ্র ট্যালেন্ট, সেনাবাহিনী 2nd লেফটেন্যান্ট পদে আবেদনের পরে চাকরিতে লোক নিবে। রিকোয়ারমেন্ট ইন্টারমিডিয়েট পাস, 2nd ডিভিশন হলেও চলবে। হাইট 5 ফিট 6 ইঞ্চি, বুক 36 ইঞ্চি, দেখতে শুনতে এরকম এরকম, মাস্টার ডিগ্রি, 6 ফিট লম্বা, 42, দেখতে সুন্দর। আবেদন জমা দিয়ে দিয়েছে। আবেদন সব দেখে তো অবাক, এইরকম ডিগ্রিধারী একজন, এত রিকোয়ারমেন্টই দরকার নাই, তার ডিগ্রি দেখে তো তাকে তলব করছে। প্রথমে ফিজিক্যাল পরীক্ষা, ফিজিক্যাল ট্রেনিং এর দিন বলছে হাত 2টা সামনের দিকে সোজা করেন। যেই না ওই 6 ফিট লম্বা, দেখতে সুন্দর মাস্টার, ফার্স্ট ক্লাস, ডিগ্রিতে পাস করা মাস্টার, সামনের দিকে 2 হাত লম্বা করছে, ডান হাতটা সোজা কিন্তু বাম হাতটা একটুখানি বাঁকা, কয় সোজা করেন, হয় না। এই পর্যন্তই। আপনাদের কাছে ঠাকুরগার মানুষ একটু জিজ্ঞাসা করি, মাস্টার ডিগ্রি পাস, ফার্স্ট ক্লাস, 6 ফিট হাইট, দেখতে সুন্দর, মোটা তাজা, কিন্তু হাত যদি সেনাবাহিনীতে যাওয়ার পরে একটা এরকম বাঁকা হয়, ওই ব্যক্তির কি চাকরি হবে? যারা বললেন না হবে,
আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। বান্দা তুমি দেখতে যতই সুন্দর হও, যত বড় জুব্বা লাগায় ঘোরো আর যতই ভমসম মারো না কেন, তোমার অন্তর যদি ঈমানের আলোয় আলোকিত না হয়, তুমি আনফিট, তোমার ওই ফিটনেসের কোনো দাম নাই। ওই জন্য ঈমানকে নূরে মুনাওয়ার করে জান্নাতে যাওয়ার উপযুক্ত করতে হলে আল্লাহ বলছেন কোরআনের কোনো বিকল্প নাই। কোরআন ধরলে তুমি জান্নাতে যাওয়ার ফিটনেস পাবে, আর কোরআন না ধরলে জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট নাই। ঠিক না? সর্বশেষ দুইটা পয়েন্ট এই আয়াতে, এক নম্বর মাওয়াইজা, দুই নম্বর কোরআন আপনাকে আমাকে ফিট বানাবে, অন্তরটাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে তুলবে। আর আল্লাহ বলছেন ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন কোরআন তোমার জন্য হবে হিদায়াত, আলো, তোমাকে আলো দেখায়া সিরাতুল মুস্তাকিমে চলাবে এই কোরআন। সুবহানাল্লাহ। গতকালকে উদাহরণ দিছি একটা, আজকেও বলি আপনাদের কাছে। আগের দিনে আমাদের যে ইলেকট্রিক বাড়িতে লাইন থাকতো, মেন লাইন থেকে যে ইলেকট্রিক লাইন নেওয়া হয়েছে, বাড়িতে ঢোকার কোণার উপরে একটা মেন সুইচ থাকতো না ভাই? আর মেন সুইচের পাশে বড় বড় একটা বা দুইটা কাট আউট থাকতো। কাট আউট ভাই আপনারা চিনতে পারতেছেন? কাট আউট। আশপাশের সব বাড়িতে কারেন্ট আছে, আপনারটাই নাই। বাপ বলছে দেখ কাট আউটের ফেস পড়ে গেছে মনে হয়, ঠিক কিনা? দৌড়ায় যায়, খুলছে, খোলার পর দেখে হ্যাঁ যা ভাবছিলাম তাই, ভিতরে জ্বলে গেছে। বউরে বলছে তার রাখছিলাম কোথায়, একটু দাও তো। তার দিয়ে দাঁত দিয়ে টান দিয়ে ছিলে দিছে মুরানি, এদিক ওদিক বাইন্দে দিয়া ব্যাটারে বলছে এদিক আয় বাপ, বড় ভয়াবহ লাইন, অন্ধকার জায়গা, তুই একটু টর্চ ধরবি, আমি এটা লাগাই, ভালো করে নড়াবি না সরাবি না, ঠিকঠাক মতো তাক করে ধরিস, নখ ভিতরে গেলে খবর আছে। বেটাকে বলে উপরে উঠে যেই না এটা লাগাতে যাবে, অন্ধকার কর, মশা ভ্যান ভ্যান করতেছে। বেটার যেই হাতে টর্চ, ওই জায়গায় একটা মশা কামড় দিছে, সহ্য করতে না পারে দিছে বাম হাত দিয়ে বাড়ি, টর্চ গেছে নইরে। বাপ বলছে ঠিক করে দেন, আব্বা মশা কয় কি এর মশা, এক মশা মারছিস, তোর বাপের নখ ঢুকলে তোর বাপ নাই দুনিয়ায়, ঠিক কিনা? এই একটা টর্চ, যেই টর্চ এলোমেলো হয়ে যায়। আরেকটা টর্চ আছে দুনিয়ায়, যদি আপনি কখনো কানের ডাক্তার, দাঁতের ডাক্তার, অথবা আপনি কখনো অপারেশন থিয়েটারে যেয়ে থাকেন, ডাক্তারদের এক ধরনের টর্চ হয়, মাথার মধ্যে বেল্ট লাগায়া কপালের সামনে টর্চ দিয়ে দেয়। ওই টর্চ কাউরে ধরান লাগে না, ডাক্তারের চোখ যেখানে, ওই টর্চের আলোর ফোকাস সেখানে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও আমার আদরের বান্দারা শুনে রাখ, দুনিয়ার কারো কাছে যাওয়ার দরকার নাই, তুই যদি কোরআনকে ধারণ করতে পারিস, এই